কৃষ্ণ আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অলৌকিক লীলা জগাই মাধায় উদ্ধার আমরা দেখব। এই লীলা থেকে আমরা শিক্ষা পেতে পারি, আমরা অধঃপতিত জীব হতেও পারি, কিন্তু ভগবানের নাম যখন আমাদের উপর কৃপার আকারে বর্ষিত হয় তখন আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। একদিন শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং শিল হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন। লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই ও মাধাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে। তারা আরও জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু অসৎসঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্তরের লম্পটে পরিণত হয়েছে। তারা কেবল মদ্যপানই করতো না, তারা মাংস আহার করতো, তারা পরস্ত্রী গমন করতো, ডাকাতি করতো, এই সমস্ত পাপকর্মে তারা লিপ্ত ছিল। তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকেই উদ্ধার করতে হবে। তাদের পাপ পঙ্কিল জীবন থেকে যদি তাদের রক্ষা করা হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে। মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরিনাম সংকীর্তন করতে অনুরোধ করলেন। তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটি রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তাদের অনেক দূর পর্যন্ত তাড়া করলো। সন্ধ্যাবেলা প্রচারে সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো, তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে এই অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার জন্য চেষ্টা করেছিল সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন। পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন। তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে শুরু করতে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছো তাতে আমি কিছুই মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম কীর্তন করো। শ্রীমন নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপর ভ্রাতা জগাই অত্যন্ত আশ্চর্যান্বিত হলো এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করলো। মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্যত হলো তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বলল। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো। তৎক্ষণাৎ তিনি ক্রোধান্বিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধঃপতিত মানুষকে উদ্ধার করা, এবং এই দুটি ভাই জগাই ও মাধাই সেই অধঃপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত। এই যুগে শতকরা 90% মানুষই হচ্ছে জগাই ও মাধাইয়ের মতো অধঃপতিত। জড়জাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম হলেও তারা ছিল অধঃপতিতের চূড়ান্ত নিদর্শন। শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগের প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নীচ বা তার থেকে অধঃপতিত। এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণবিভাগ স্বীকার করেননি। পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন। শ্রীমন মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু যখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য, তখন জগাই ও মাধাই উভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করতে শুরু করলো। নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তার শ্রীচরণে স্থান দিতে। একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এখন থেকে তারা যেন সব রকম পাপ কর্ম বর্জন করে। জগাই ও মাধাই উভয়েরই সমস্ত প্রকার পাপ কর্ম বর্জন করতে স্বীকার করল এবং পরম দয়াল ভগবান তাদের তার শ্রীচরণে স্থান দিলেন। এইভাবে মহাপাপী জগাই মাধাই শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল। এটি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা। এই যুগে কেউ বলতে পারে না যে সে পাপ মুক্ত, কারোরই পক্ষে তা বলা সম্ভব নয়। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন, এবং তা হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয়। মহাপাপী জগাই ও মাধাই উদ্ধারের এই ঘটনায় কতগুলি শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে। এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই জগাই ও মাধাইয়ের মতো মহাপাপী। তারা যদি তাদের পাপকর্মের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে তাদের অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা হয়েছে সেই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে। শিল রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রীমান মহাপ্রভু নিষেধ আচার সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করেছেন। আগামীকাল আমরা দেখব নিবাস ঠাকুরের বাড়িতে শ্রীমান মহাপ্রভু অলৌকিক লীলা। হরে কৃষ্ণ।